দর্শক, আমরা আবারও চলে যাচ্ছে আমাদের সহকর্মী ইলিয়াস মাতবরের কাছে। উনি এখন আছে গুলশানে তারেক রহমানের বাসার সামনে। সেখানে আমরা তার সাথে যুক্ত হব। মারি, আপনাকে ধন্যবাদ। গুলশান থেকে কিছুক্ষণ পূর্বেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এখন হয়তো গুলশান 2 নম্বর যে গোলচত্বর রয়েছে সেই গোলচত্বর পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে গণমাধ্যমের যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এখনও ছাড়া হয়নি, এখনও আটকে রাখা হয়েছে। সকাল 9:15টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেই মরদেহবাহী গাড়িটি গুলশান আনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে বাসা ফিরোজায় আনার কথা থাকলেও সেই গাড়িটি কিন্তু আমরা দেখেছি যে তার বড় ছেলের বাসায় নেওয়া হয়েছে। গুলশান এভিনিউ যে বাসা সেই বাসা নেওয়া হয়েছে। যদিও তার ছেলের বাসায় এসেছেন তিনি, সেইবারের মতো তার ছেলের বাসায় এসেছেন, কিন্তু সেটা নিথর দেহে এসেছেন। এদিকে আমরা দেখেছি যে সকাল থেকে বিএনপি নেতাকর্মী এবং খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন রয়েছে তারা সকাল থেকেই এখানে আসছেন এবং তাকে শেষবারের মতো দেখেছি যে নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তাকে শেষবারের মতো দেখার জন্য। এদিকে অনেক নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় জড়িত কণ্ঠে তারা বর্ণনা করেছেন। এদিকে এছাড়া অনেক নেতাকর্মী আমরা দেখেছি যে গুলশানে এসে বেগম জিয়ার জন্য দলীয় বিএনপির প্রধানের জন্য তারা কান্না করেছেন। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় কিছুক্ষণ পূর্বে গুলশান হয়ে সেই লাশবাহী গাড়ি নিয়ে যাওয়া হয়েছে এই মানিক মিয়ার এভিনিউর উদ্দেশ্যে। ওখানে এখন লাশটি রাখা হবে জনসাধারণের জন্য, জনসাধারণ লাশটি দেখবেন এবং এর দুপুরে বা জোহরের পরে কিন্তু তাকে তার জানাজা দেওয়া হবে এবং পাশেই যে জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু দেশের মধ্যে কিন্তু এক শোকাবহ অবস্থা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন, এছাড়া বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রদূতরাও শোক প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে গতকাল রাতে এবং আজকে সকালেও গুলশানে এবং নয়াপল্টনে শোক বই রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য। সেই শোক বইতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে স্বাক্ষর করেছেন। এদিকে খালেদা জিয়াকে যে মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়েছে সেই মানিক মিয়া এভিনিউ এতটা নিরাপত্তা দেওয়া হয়েছে, 27 প্লাটুন বিজিও মোতায়েন করা আছে। এদিকে আমরা দেখেছি যে জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।